সে কি স্বেচ্ছায় আবদার ধরছে যে এই সারা জীবন এই গাজী নজরুল ইসলামের সেবা করে যাবে? সেই কারণে আবদার ধরছে বলেই তাকে গাজী নজরুল ইসলাম বিয়ে করছে, বিষয়টা কি তাই? তার দাবির মুখে, চাপের মুখে সে তো বাধ্য হয়ে, অসহায় হয়ে, তার আর কোনো বাঁচার কোনো উপায় নেই। ঘটনা যাই হোক না কেন, গাজী নজরুলের এই ঘটনার পর জামাত ইসলাম প্রম্পট অ্যাকশন নিয়েছে। তাতে কিন্তু ধন্যবাদ জানিয়েছি আমি, এবং দেখলাম যে জামাতের অনেক সমালোচক তারা এই ঘটনায় জামাতের অ্যাকশনকে অভিনন্দন জানিয়েছে, ধন্যবাদ জানিয়েছে। আমি নিজেও তাদের একজন। কিন্তু একটা শিরোনাম দেখে খুব অবাক হয়ে গেলাম যে তরুণীর সঙ্গে গাজী নজরুলের বিয়ে অনৈতিক নয়, অসামাজিক। যাহা অনৈতিক তাহা কি অসামাজিক নয়? এই যে আকারে ইঙ্গিতে এগুলিকে জায়েজ করা, এটা কোন ধরনের বক্তব্য আমি বুঝতে পারছি না। তাও কি সেটা আবার সাতক্ষীরা ২ আসনের এমপি আব্দুল খালেক। তিনি তার ভাষ্য, ওই তরুণীর আবদারের মুখে গাজী নজরুল ইসলামের সঙ্গে তার বিয়ের আয়োজন করা হয়। কাজটি অসামাজিক বিবেচনায় দল তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। আচ্ছা, এটা কোনো কথা হলো? এখানে তিনি বলছেন যে বিষয়টি আলোচনায় ওঠে এবং তারপরে আব্দুল খালেক বলছেন গাজী নজরুল ইসলামের বড় স্ত্রী সহ সবাইকে নিয়ে বসেছিলেন, জানিয়ে সম্বর্ধনা অনুষ্ঠানে বলছেন যে মেয়েটার আবদার, সে অন্য জায়গায় বিয়ে করবে না। জানায় যতদিন বাঁচবে ততদিন সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের সেবা করে যেতে চায়। মেয়েটির এমন দাবির মুখে তার মা বাবা বাধ্য হয়ে তাদের বাড়িতে পরিবারের বিয়ের ব্যবস্থা করে। আব্দুল খালেক বলেন যে এই কাজটা হয়েছে অসামাজিক, অনৈতিক না, অসামাজিক। এই অসামাজিক কাজের কারণে জামাত ইসলামের পক্ষ থেকে এমপি সাহেবকে বহিষ্কার করা হয়েছে। আচ্ছা, এই যে মেয়েটা বলছে যে সে অন্য জায়গায় বিয়ে করবে না, আসলে কেমনে বিয়ে করবে? এটা তো সে এক ধরনের একটা ট্রাপের মধ্যে পড়ে গেছে। কারণ এরকম ভাবে যেভাবে গণমাধ্যমে প্রকাশ হয়েছে, সোশ্যাল মিডিয়া সয়লাব হয়ে গেছে, এরপরে এই মেয়েটার, সেও তো একটা মানুষ, সমাজে কোথাও মুখ দেখাতে পারবে? সে যত গরিবই হোক না কেন, আসলে গরিব বলেই তো সে এই গাজী নজরুলের ট্রাপে পড়ছে। তো এখন যেভাবে উন্মোচিত হয়েছে, এখানে গাজী নজরুল ইসলামকে বিয়ে করা ছাড়া এই মেয়ের আর কোনো মুক্তি আছে? আর কোনো পথ আছে? এটা আবদার ধরা হলো, নাকি এটা একটা চরম নিষ্ঠুর বাস্তবতা? যেই মেয়েটা এখনো, মানে সে 18 বছরে পা দেয়নি, যে এখনই বলা যায় কিশোরী, সেই মেয়েটা, মানে তাকে এমন একটা পরিস্থিতির মধ্যে বিয়ে করতে বাধ্য হচ্ছে 75 বা 77 বছর বয়সী গাজী নজরুল ইসলাম। সে পারিবারিক ষড়যন্ত্রের শিকার হোক, সামাজিক, রাজনৈতিক যে কোনো ষড়যন্ত্রের শিকার হোক না কেন, বা তার প্রাইভেসি লঙ্ঘন হোক না কেন, কাজটা কি? কাজটা হলো, যেটা সিম্পল ব্যাপার, সে যদি স্বাবলম্বী হতো, সে যদি তার আর্থিক অবস্থা, তার পারিবারিক অবস্থার সচ্ছলতা থাকতো, তাহলে এই গাজী নজরুল ইসলামের কাছে কি সে যাইতো? প্রশ্নই ওঠে না। এই মেয়েটার অসহায়ত্বের সুযোগ নিছে গাজী নজরুল ইসলাম। সে তো চরম অন্যায় করছে। সে একটা গরিব মেয়ের, মানে অসহায়ত্বের সুযোগ নিয়ে তাকে এমন একটা অবস্থা তৈরি করছে। এই ভিডিও ফাঁস না হইলে এই গাজী নজরুল ইসলাম কখনো তাকে বিয়ে করত না। আবার এই ভিডিওটা ফাঁস হওয়ার কারণে এই মেয়েটা আর কোনো উপায়ও নাই এই গাজী নজরুল ইসলামকে বিয়ে করা ছাড়া। এটা হচ্ছে বাস্তবতা। ভিডিও যেহেতু ফাঁস হয়েছে, সাথে সাথে তাকে নাটক করতে হয়েছে যে তার দ্বিতীয় স্ত্রী, প্রথম স্ত্রীকে দিয়ে বলানো হয়েছে, ওই মেয়েটার বাবাকে দিয়ে বলানো হয়েছে যে বিয়ে হয়েছে, এবং তড়িঘড়ি করে এই কাজীকে দিয়ে এই আয়োজনটা করে তাকে প্রতিষ্ঠিত করতে হয়েছে। নতুবা কি সে কি স্বেচ্ছায় আবদার ধরছে যে এই সারা জীবন
এই গাজী নজরুল ইসলামের সেবা করে যাবে। সেই কারণে আবদার ধরছে বলি তাকে গাজী নজরুল ইসলাম বিয়ে করছে, বিষয়টা কি তাই? তার দাবির মুখে, চাপের মুখে সে তো বাধ্য হয়ে, অসহায় হয়ে, তার আর কোনো বাঁচার কোনো উপায় নেই, সেই জন্য সে গাজী নজরুল ইসলামকে বিয়ে করছে। নতুবা সজ্ঞানে কেন সে বিয়ে করবে গাজী নজরুল ইসলাম? একটা হইতে পারে যদি অতি লোভী হয়, তার নিরাপত্তার কারণে, ভবিষ্যতে ভালো থাকার জন্য, স্বাচ্ছন্দ্যে থাকার জন্য সেটা বিয়ে করতে পারে, সেটা না। সে তো একটা ট্রাপে পড়ে একটা ঘটনাচক্রে বিয়ে করছে। এটাকে জায়েজ করার জন্য ওই যে আব্দুল খালেক তিনি যেভাবে বয়ান দিচ্ছেন, এটা খুবই দুঃখজনক। জানি না জামাতের অন্যান্য নেতারাও আস্তে আস্তে এটাকে জায়েজ করার জন্য এইভাবে উপস্থাপন করবেন কিনা।